হাই এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল আমার 9 মান্থের ফার্স্ট চেক আপ। তো তার জন্যই সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করেই আর কি রেডি হয়ে গেছি, কারণ এখনও অবধি আমরা জানতাম না কি বাড়ি ফিরবো নাকি ওখানেই আমাকে থাকতে হবে। তো তাই যাই হোক, গাড়ি চলে এসছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, বাপিও বাড়িতে চাবি টাবি দিয়ে দিয়েছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর হচ্ছে যেহেতু আমাদেরকে কোনো রকম কোনো ডেট দেয়নি, তো তাই জন্য আমরা ওখানে পৌঁছে গেলাম। এবার ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর চেক আপ করানোর পর ওষুধপত্র কিনলাম। আর বাড়ি থেকে যেহেতু বেরোনোর সময় জানতাম না যে কী করবে, যেহেতু কোনো ডেট দেয়নি। তো যাই হোক, তারপর ওষুধ কিনলাম। আর ওখানেতে যিনি ডাক্তারবাবু ছিলেন, উনি ব্লাড টেস্ট করাতে বললেন, যেখানে উনি থাকেন ওখানেই পাঠালেন ব্লাড টেস্ট করার জন্য। তো তারপর আমরা ওখান থেকে ওষুধপত্র নিলাম, প্রেসক্রিপশন নিয়ে ব্লাড দেওয়ার জন্য গেলাম। আর উনি যেখানে থাকেন ওখানেই আমার মাসি ডিউটি করে, তো মাসির সাথেই গেলাম ব্লাড দেওয়ার জন্য। তো যখন দেখলাম যে রিপোর্ট দিতে আধ ঘন্টা মতো দেরি আছে, তো তারপর আমরা একটুখানি আইসক্রিম খেলাম। আর যেহেতু 9 মাসে পড়ে গেছে, তাই জন্য হচ্ছে যে সাধের একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠান বলতে ওই জাস্ট পুজো দিয়ে রেখে দেওয়া হবে আর কি, পুজো দিয়ে যেটুকু করতে হয়। আর 7-9 মাসের বেবি শাওয়ার মানে হচ্ছে একটু, যেহেতু আমার শ্বশুরবাড়িতে কিছু নেই, তো বাপের বাড়িতে যেটুকু নিয়ম আছে আর কি, তো তার জন্য একটা শাড়ি টাড়ি কেনা হলো। শাড়ি কিনলাম অনেকগুলো দোকান ঘোরার পর, যাই হোক অনেক কষ্টে একটা শাড়ি কিনলাম, পছন্দ হলো। কারণ আমি প্রচুরই খুঁতখুঁতে, কিছুই পছন্দ হতে চায় না। তো যাই হোক, তারপর ওখান থেকে শাড়ি টাড়ি কেনার পর ডাক্তারের সাথে রিপোর্ট নিয়ে কথা বলার পর ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর গাড়ির কাছে এলাম, আর তখন মোটামুটি 1:30 বেজে গেছে দুপুরে। আমরা যেহেতু রান্না বান্না করে যাইনি সকালবেলা, তো তার জন্য তাড়াতাড়ি ওখান থেকে চলে এলাম। খাওয়া দাওয়া করার কথা ছিল, কিন্তু রোদের মধ্যে আর ওখানে খাওয়া দাওয়া করার ইচ্ছে হয়নি। তো যাই হোক, ওখান থেকে আসার পর কলেজ মোড়ে দাদার একটু কাজ ছিল, তো দাদা ওখানে দাঁড়িয়েছিল। আর বাপি দাদার জন্য আর আমাদের জন্য মাজা আর স্প্রাইট নিয়ে আসলো। তারপর আমরা ওখানেতে কিছুক্ষণ বসে হচ্ছে যে মাজা খেলাম, বাপি মা সবাই মিলেই বসেছিলাম। তো দাদার শুধু কাজ ছিল। তো যাই হোক, তারপর ওখান থেকে চলে এলাম। দাদার কাজ 15 মিনিটের মধ্যে দাদার কাজ মিটে যাওয়ার পর আমরা চলে এলাম বাড়ি। আর কলেজ মোড় থেকে আমাদের বাড়ি তো খুব একটা দূর না। তো আবার 20 দিন পর যেরকম ডেলি চেক আপ হয়, মান্থলি যে চেক আপ হয়, সেরকম যেতে বলেছে। আর আসার পর মা আবার রান্নাবান্না করলো। তো খাওয়া দাওয়া করার পর দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, প্রচণ্ড ভালো লাগছিলো আকাশটা দেখতে, কারণ মেঘের মধ্যে সূর্যটা একটু আড়াল হয়ে গেছিলো। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে।